হ্যালো গাইজ, মিট তাসনিম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন অ্যান্ড আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে, অ্যান্ড ব্লগটি হচ্ছে বড় খালামণির বাসার ব্লগ। তো আজকে আমাদের সবার, আমার মেজো খালামণি, আমাদের সবার আজকে বড় খালামণির বাসায় গেট টুগেদার পার্টি। তো আমি এসেই সাঞ্জুর সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছি, আর ও দেখেন আমাকে দেখে পালিয়ে যাচ্ছে। আর এখানে এসে দেখি খালু, পুলক ভাইয়া, সাহেল ওরা খাচ্ছে। তো আমি তাদের একটু ভিডিও করে নিলাম যেন প্রুফ থাকে যে তারা এখানে এসে সবার আগে খেয়েছে আমাকে দেখে। আর এখানে শাহেদের সাথে আমি কথাবার্তা বলছিলাম, আর এখানে দেখেন নূর টিকটক দেখছে অ্যান্ড ও একটু নাচানাচি করছে। আর আমি আবার সঞ্জুকে ডিস্টার্ব করা শুরু করে দিয়েছি। আর সঞ্জু মনে মনে হয়তো বলছে, আমাকে তুই ডিস্টার্ব করো কেন? আমি জাস্ট বড় হইনি, তারপর আমি দেখাবো যে কিভাবে ডিস্টার্ব করতে হয় বেশি করে। তো বেচারি আমার জালে আর শান্তি মতো শুয়ে থাকতে পারলো না। তো এখন আমি নূরের কাছে যাই। নূর দাও তো, ওরকম হাসি দাও, ওরকম হাসি দাও। তো নূরকেও ডিস্টার্ব করা শেষ। এখন এই তো আব্বু খেতে বসেছে ওদের সাথে। আর দেখেন কত খাচ্ছে ওরা, মানে খালুর খাওয়া শেষ, ওদের খাওয়া শেষই হচ্ছে না। ইভেন আমার আব্বু এখন ওদের সাথে বসে পড়লো, তাহলে বুঝেন কত খেতে পারে ওরা। যাই হোক গাইস, আমি সত্যিটা বলে দিই, না হলে আবার বলবে যে আমি ব্লগের মধ্যে তাদেরকে খাদক বলছি। তো আমাদের আস্তে আস্তে লেট হওয়ার কারণে খালু খেতে বসে পড়েছে। আর খালুর খাবার শেষ হওয়ার আগে, কিছুক্ষণ আগেই ওরা খেতে বসেছে, তাই ওদের এখনো খাওয়া হয়নি। তো এখানে পুলক ভাই আপনাদের বলতে চাচ্ছে, Please subscribe my sister channel and like all videos. তো আমি এসে পড়লাম খালুর কাছে। নূর তার দাদার সাথে দুষ্টুমি করছে। আর এই তো আমার প্রিটি মেজো খালামণি, খালামণির সাথে ভিডিও হবে না, ছবি হবে না, তা কি হয়। তো এসে পড়েছে আমাদের আজকের অতিথি, যদিও অতিথি আমাদের আরো লেট এসেছে। আজকের আমাদের মেইন অতিথি কিন্তু তারাই। আমার বাসার যে গেট টুগেদার পার্টি ব্লগ ছিল, সেখানে আপনাদের বলেছিলাম যে আমার মামিমার বাসা থেকে তার মা এবং তার বোনের হাজবেন্ড ঢাকা বেড়াতে এসেছে। তো আমাদের বাসায় তাদেরকে দাওয়াত করা হয়েছিল, এখন বড় খালামণির বাসায় দাওয়াত করা হয়েছে। আর হ্যাঁ, মেজো খালামণির বাসায় কিন্তু দাওয়াত করা হয়েছে অ্যান্ড তারা গিয়েওছে, বাট আমাদের যাওয়া হয়নি কারণ খালুর শরীরটা তেমন ভালো ছিল না, তাই আমরা কেউই যাইনি। তো মেজো খালামণি ওনার সাথে খেতে বসেছে অ্যান্ড ওনার যে শাশুড়ি, মানে আমার মামিমার যে মা, তিনি ঘরে বসেছেন। তো নেক্সট ডে আমি চলে এসেছি কলেজে অ্যান্ড প্রথমবারের মতো আমি কলেজে ড্রেস পরেছি। তো আপনাদের আগে ব্লগে বলেছিলাম আমার লাস্ট একটি রিহার্সাল বাকি আছে। মানে রিহার্সাল বলতে আমাদের যে নভেম্বরে যেভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে, একদম সেম টু সেম আজকে আমাদের সামনে সেটা অনুষ্ঠিত হবে। মানে হলো মেইন প্রোগ্রামের দিন যেভাবে আমাদের নাম ধরে আমাদের মঞ্চে ডাকা হবে নাচ গান বা নাটকের জন্য, সেভাবে আজ ম্যামরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা করবেন। আর এতদিন তো শুধু আমাদের নাচ গান নাটক কৌতুক আবৃত্তি এগুলোরই রিহার্সাল হয়েছে, আজকে কিন্তু একদম মেইন প্রোগ্রামে যেটা হবে সেম টু সেম আজকে রিহার্সালটি হবে। তো আমরা যারা প্রোগ্রামে অংশগ্রহণ করব তারা সকলে আজ আমরা এসেছি। তো ম্যাম আজ সবাইকে বলে দিয়েছে প্রোগ্রামের দিন আমরা যেভাবে রেডি হয়ে আসব, সেভাবে যেন আজকে সবাই রেডি হয়ে আসে। তো আজকে ম্যামরা দেখবে, স্যাররা দেখবে যে প্রোগ্রামের দিন আমরা যে রেডি হয়ে পারফরমেন্সটা করব সেটা কি সব কিছু ঠিকঠাক আছে কি না। যদিও আমি প্রোগ্রামের দিন যেটি পরবো সেই ড্রেসটি পরে আসিনি, বাট একটি প্রোগ্রামের মতনই একটু গর্জিয়াস ড্রেস পরে এসেছি। আর আজ কলেজে আমি কলেজ ড্রেস পরে এসেছিলাম অ্যান্ড আমার ড্রেসটি আমি সাথে করে নিয়ে এসেছিলাম, এখানে এসে চেঞ্জ করেছি। কারণ আজ আমাদের কলেজে প্রথমবার মতো একটি মিটিং ছিল আমাদের স্টুডেন্টসদের, অ্যান্ড আমাদের সবারই আজকে কলেজ ড্রেস পরে আসতে হয়েছে। আজ এই মিটিংয়ে আমরা সবাই আমাদের যে ক্লাস টিচার্সরা আছে তাদের সবার সাথে পরিচিত হয়েছি। দেন আমাদের কলেজে কিভাবে সকল রুলস ফলো করতে হবে সেই রুলস সম্পর্কে জেনেছি। আর নবীন বরণের যে এন্ট্রি কার্ড, সেই এন্ট্রি কার্ড দেওয়া হয়েছে অ্যান্ড খাবারের টোকেন দেওয়া হয়েছে। তো মিটিং শেষ হওয়ার পর সবাই তো চলে গেছে, বাট আমার যাওয়া হয়নি যেহেতু আমার এখানে আজ রিহার্সাল আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের রিহার্সাল কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর এই তো আমার নাচ। তো আমার নাচের ভিডিওটা আমি আর দিচ্ছি না, আর বাকি ভিডিওগুলো আপনার নভেম্বরের ভিডিওতে দেখেছেন, তাই এগুলো আর দেওয়া হয়নি। তো রিহার্সাল শেষে বাসা চলে আসলাম অ্যান্ড আজকে বাইরের বৃষ্টি ছিল, এই বৃষ্টির মধ্যে বাসায় এসেছি। আর কলেজে ক্যান্টিন থেকে দুটো সমোসা এনেছিলাম, সেটা খেলাম। আর রাত্রিবেলা ম্যামকে
আমার ড্রেসের সবগুলো ড্রেসের আর কি ভিডিও দিয়েছিলাম। ম্যাম বলছিল তোমার কাছে যা যা ড্রেস আছে সবগুলো ভিডিও দাও। আমি তারপরে বলছি যে তুমি কোনটা পরে ডান্স করবে, তো সেটার জন্য এই ভিডিওগুলো ম্যামকে দিলাম। দেন ম্যাম সবগুলো ড্রেসের ভিডিও দেখে পিঙ্ক কালার ড্রেসটি পরার জন্য আমাকে বললেন, তো আমি সেটা পরেই ডান্স করেছি অ্যান্ড সেটা তো আপনারা দেখেছেনই। তো আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ। আই হোপ আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সো আজকের জন্য টাটা।